দেবাসুরে মিলে যখন সমুদ্র মন্থন করছেন, বাসুকি নাগ দড়ি হলো। তো মন্থন করতে করতে সেই মন্থনে প্রথমে ফলাফল বিষ নির্গত হল। এখন বিষের এত তীব্র জ্বালা যে সকলে ত্রাহি মাম করছেন, ভগবানকে প্রার্থনা করছেন কাতর স্বরে, হে প্রভু আপনি রক্ষা করুন। ভগবান বলেন, দেখো এই বিষের ডিপার্টমেন্টটা আমার নেই। গোবিন্দ বললেন যে আমি ঠিক স্বর নবনী খাওয়া মানুষ, বিষের ডিপার্টমেন্টটা এটা আমার নয়। এই ডিপার্টমেন্টটা যিনি দেখাশোনা করেন তিনি হলেন দেবাদিদেব মহেশ্বর। তো আপনারা দেবাদিদেব মহেশ্বরের কাছে প্রার্থনা জানান, তিনি আপনাদের রক্ষা করতে পারবেন। সকলে দেবাদিদেব মহেশ্বরের কাছে কাতর স্বরে প্রার্থনা করলেন। দেবাদিদেব মহেশ্বর এলেন এবং তিনি কি করলেন, অঞ্জলিতে সেই বিষ নিজে আকণ্ঠ করে পান করলেন এবং পান করে তিনি তার কণ্ঠে ধারণ করে রাখলেন। এবং বিষের এত তীব্র প্রভাব যে কণ্ঠটি নীল হয়ে গেল। তাই দেবাদিদেব মহেশ্বরের আরেক নাম নীলকণ্ঠ ভগবান। বলো নীলকণ্ঠ ভগবান কি।